হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর যেরকমটা তোমরা জানো যে আজকের কিন্তু নর্থ ইস্টার্ন ডার্বি আছে, মানে ডুরান্ড কাপে নর্থ ইস্টার্ন ডার্বি, তাও আবার সেমিফাইনাল, যেখানে কিন্তু মুখোমুখি হচ্ছে আই লিগের টিম আমাদের শিলং লাজং আর আইএসএল এর টিম নর্থ ইস্ট ইউনাইটেড। তো যাই হোক ভাই, এই দুটো টিমের জন্য কিন্তু এই যে সেমিফাইনালের জার্নি বলো বা সেমিফাইনাল তারা উঠেছে, তাদের জন্য কিন্তু ইজি ছিল না। কেন কিনা তাদের কিন্তু গ্রুপেও ভালো ভালো অপোনেন্ট ছিল। প্লাস শিলং লাজংয়ের বিষয়ে যদি কথা বলি, শিলং লাজং তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের মতন দলকে তারা কিন্তু হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে। আর অপরদিকে যদি বলি নর্থ ইস্টের, তো নর্থ ইস্ট তারা কিন্তু আর্মি রেডকে 2-0 গোলে কিন্তু হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে। আর তারা কিন্তু খেলতে চলেছে তাদের, মানে একদিকে বলো হোম টিম বলতেই পারো, কেন কিনা দুটোই তো নর্থ ইস্টার্ন টিম, মানে নর্থ ইস্টের টিম। তো একদিকে নর্থ ইস্ট ইউনাইটেড আর একদিকে শিলং লাজং। তো দুই দলের কোচ, একদিকে নর্থ ইস্টের কোচ যেটা হচ্ছে আমাদের জুয়ান পেদ্রো, আর একদিকে কিন্তু হোসে হেভিয়া। তো দুই দলের কিন্তু কোচের কিন্তু ট্যাকটিক্যাল কিন্তু প্রচুর স্ট্রং। আর দুই দলের বিষয়ে যদি কথা বলি, একদিকে কিন্তু আমাদের নর্থ ইস্ট তারা কিন্তু 4-5-1 ফরমেশনে খেলতে বেশি পছন্দ করে, আর দিকে শিলং লাজং তারা কিন্তু 4-3-3 ফরমেশনে খেলতে পছন্দ করে। শিলং লাজং কিন্তু আমরা আগেও দেখেছি তারা কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, আর এদিকে অনেকটি ফাস্ট বিল্ড আপ বলতে পারো, আর কুইক কাউন্টারে বেশিরভাগ যাওয়ার চেষ্টা করে। আর শিলং লাজং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চান্স ক্রিয়েট করে, যেটা কিন্তু আমরা আগের ম্যাচেও দেখেছিলাম, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল দলকে তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রেশারে ক্রিয়েট করেছিল। আর সত্যি বলতে শিলংয়ের যে খেলাটা আমার তো অত্যন্ত পছন্দ। ভাই তোমাদের কারা কারা পছন্দ করো শিলংয়ের খেলাটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আজকে কিন্তু 5:30 থেকে কিন্তু খেলা আছে, আর লাইভও ওয়াচ অ্যালং আসবে, তো তোমরা কিন্তু পারলে জয়েন করতে একদম ভুলো না। তো যাই হোক, যেটা বলছিলাম যে শিলং লাজং কিন্তু অনেকটা কাউন্টার অ্যাটাক ফুটবলে খেলে, প্রচুর পরিমাণে ফাস্ট। আর অপরদিকে যদি বলি নর্থ ইস্টের কথা, নর্থ ইস্ট কিন্তু একটা বেসিক ফুটবল, তারা কিন্তু পজিশনিং ফুটবল খেলে বলতে পারো। নিজেদের কাছে বল পজিশনটা বেশি ম্যাটার করে তাদের কাছে, আর তারা কিন্তু অনেকটাই স্লো বিল্ড আপ করে। বাট এটা ভুললে চলবে না, তারা স্লো বিল্ড আপ করলে কী হবে, তাদের কাছে কিন্তু অনেক এক্সপিরিয়েন্সতম প্লেয়ার আছে, তার মধ্যে কিন্তু আমাদের গুলমোর, তারপরের দিকে কিন্তু নেস্টার আছে, তারপর দিকে জিতিন আছে। জিতিন কিন্তু চেষ্টা করবে তাদের ডি বক্স থেকে একটু লং রেঞ্জ থেকে শ্যুট করার। আর এদিকে যদি বলি কথা আমাদের শিলং লাজং, তো শিলং লাজংয়ের কাছেও কিন্তু মানাস, যে মানে আগের বার যেটা কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু, মানে ইস্ট বেঙ্গলের এগেন্সে কিন্তু দুর্দান্ত কিন্তু অনেক কটা গোল সেভ করেছে মানাস গোলকিপার। আর নজরে থাকবে কিন্তু মার্কাস রুডব্যাট, তারপরে হার্ডি থাকবে, তারপরে এদিকে এদিকে তারপরে ওইদিকে ড্যানিয়েল থাকবে, অনেক প্লেয়ার আছে তাদের কিন্তু, যাদের কাছে কিন্তু আজকের এই ম্যাচটা কিন্তু প্রমাণ করার চেষ্টা থাকবে অবশ্যই। তারা কিন্তু অবশ্যই চাইছে যে তারা কিন্তু ফাইনালে উঠুক। তো দেখা যাক কী হয় না হয়, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের অবশ্যই আমি দেবো। বাট সত্যি বলতে আজকের এই যে ম্যাচটা হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে আমাদের শিলং লাজং, সেই ম্যাচটি কিন্তু একটা ভালো ম্যাচ আমরা কিন্তু উপভোগ করব। আর সাপোর্টারদের তো অবশ্যই সাপোর্ট থাকবে দুই দলের হয়ে। আর পুরো ক্রাউড তো ফুল, দুই দলের সাপোর্টার ব্যাক সাপোর্ট করবে, 11 মানে তোমার 12 ম্যান সাপোর্ট অবশ্যই থাকবে দুই দলের হয়ে। তো দেখা যাক কী হয়, একটা ইম্পর্টেন্ট গেম আজকে আমরা দেখতে চলেছি, খুবই ইন্টারেস্টিং গেম হতে চলেছে। 5:30 থেকে কিন্তু লাইভ আসলেও আসতে পারি, তো অবশ্যই কিন্তু ওয়াচ চ্যানেলটা জয়েন করো। তো দেখা যাক কী হয় না হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না, তোমাদের কি মতামত আর প্রেডিকশন তোমাদের কী বলে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো যাই হোক ভাই, দুই দলের একদিকে কাউন্টার অ্যাটাকিং, একদিকে কিন্তু বিল্ড আপ প্লে, স্লো বিল্ড আপ। তো দেখা যাক কোন দল জিতে। একদিকে কিন্তু জুয়ান পেদ্রোর দল, আর একদিকে কিন্তু হোসে হেভিয়ার দল। তো কোন দল জিতবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজকে কিছু বিষয়, তোমার শিলং লাজং আর এদিকে আমাদের নর্থ ইস্টের বিষয়। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট করতে জানাতে একদম ভুলো না। চলো, টেক কেয়ার।